সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে রূপগঞ্জে চলছে অর্ধ শতাধিক অবৈধ ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা না মানায় বাড়ছে দূষণ, যার মধ্যে 3 গ্রামের বসতভিটা আর ফসলি জমি ঘিরে প্রায় 2 যুগ ধরে চলছে 25টি অবৈধ ভাটা। মাহবুব আলম প্রিয়র রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনের শুভ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে অবৈধ সব ইটভাটায় অবাধে চলছে বনের মাটি চুরি, কাঠ পোড়ানো সহ নানা অনিয়ম। উপজেলার 3টি গ্রামের বসতভিটা আর ফসলি জমি ঘিরে গড়ে উঠেছে অন্তত 25টি অবৈধ ইটভাটা, যেগুলোর কোনোটিরই নেই প্রয়োজনীয় অনুমোদন। শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে চলছে কার্যক্রম। আমাদের জমিনের মধ্যে এই মাটি তারা এডিয়া দিতেছে জোর জলম কইরা। আসলে জমির মাটি রাতের আধারে সন্ত্রাসীরা কেটে নিয়ে যাচ্ছে। এছাড়াও উপজেলার কাঞ্চন পৌরসভার তারইল, বিরাবো, গোলাকান্দাইল, ভোলাবো ইউনিয়নে রয়েছে আরও 15টি ভাটা, যেগুলোর বেশিরভাগই অনুমোদনহীন। পরিবেশ রক্ষায় 90 ফুট উঁচু চিমনি ব্যবহার, কয়লা পোড়ানোর নিয়ম থাকলেও কৌশলে কাঠ পোড়ানো আর 25 থেকে 40 ফুট চিমনি ব্যবহার করছে ভাটাগুলো। বনায়নের জন্য যে বাউল স্টেটের যে জায়গাটা, সেটা অবশ্যই এখানে যেখানে আছে সেটা সুরক্ষার জন্য যাতে দুর্বৃত্তরা নিয়ে যেতে না পারে। অভিযোগ রয়েছে উপজেলার কুলিয়াদি মৌজার ভাওয়াল স্টেট আর বনের জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা জানাই দিই যে এখান থেকে মাটি কাটা হচ্ছে, মাটি কাটা বন্ধ করি। যে তারপরে বন বিভাগ কিছুদিন আগে তাদের বিরুদ্ধে মামলাও করছে। মধ্যরাত থেকে ভোর 4টা অথবা 5টার মধ্যে তারা টপসেল কেটে শেষ করে ফেলেছেন। তো আমরা হয়তো মাঝে মধ্যে রাত্রে অভিযান পরিচালনা করতে পেরেছি, কারণ এই পরিবর্তিত পরিস্থিতি আমাদের সক্ষমতারও কিছুটা অভাব রয়েছে। তো সব মিলিয়ে আমরা চেষ্টা করছি যে আমাদের আইনের সর্বোচ্চটা প্রয়োগ করে পরিবেশটাকে সুন্দর রাখার জন্য। পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তা ও রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিদের যোগসাজশে গড়ে ওঠা এসব ভাটা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। সিরাজুম মনির শুভ, নাগরিক।